দিতে হবে। এই 5টা স্তম্ভ যদি কেউ অস্বীকার করে কোনটা, তাহলে হবে কি কুফরি, অস্বীকার করা যাবে না। কিন্তু যদি নামাজ না পড়ি আমি পাপিষ্ঠ বান্দা হয়ে যাব। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাসূল বলেছেন হাজার হাজার বছর জাহান্নামে থাকতে হবে। এই ভয়টা অন্তরে ঢুকানোর নাম তাকওয়া। এই ভয়ের নাম ঢুকানোর নাম কি তাকওয়া। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয়টা কি করব? যে আল্লাহ মহান রব্বুল আলামিন যে আযাব নিযুক্ত করে রেখেছেন, যে আমলগুলি না করলে আযাব হবে, যে বিধানগুলি না মানলে আযাব হবে, সেগুলো থেকে আমরা নিজেকে হেফাজতে রাখবো। আল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেটাকে আমরা করব না, তা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তাহলে তা থেকে আমরা কি করব? বেঁচে থাকবো। অনেকেই জানেন যে এটা থেকে বেঁচে থাকতে হবে, এটা 2 নাম্বার। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল অপছন্দ করেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে, এর নাম তাকওয়া। 3 নাম্বারে সন্দেহ হয়, অনেকে সন্দেহ হয় না। 3 নাম্বারে সন্দেহ হয় এরকম কাজ থেকে বেঁচে থাকতে হবে, সন্দেহ হয় এরকম কাজ থেকে বেঁচে থাকতে হবে। 1 নাম্বারে শিরকি কুফরি থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার আল্লাহ আল্লাহ রাসূল যে কাজ করলে অপছন্দ করেন ওই কাজ থেকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার আপনার মনে সন্দেহ হয়েছে, ওই সন্দেহ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন হাত্তা মুত্তাকিনা, মানুষ ওই পর্যন্ত মুত্তাকিনের রাস্তায় পৌঁছতে পারবে না যতক্ষণ না তার মনের মধ্যে আদা মানে সন্দেহ হয়েছে, যেটাকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত সে মুত্তাকিন হইতে পারে না। তাহলে মুত্তাকিন হওয়ার জন্য শর্ত কি? আমার সন্দেহ মনে হয়েছে, আমি সেটাকে ছেড়ে দিব। অনেকে সন্দেহ করে, সন্দেহ করার পর তাও করে। একজন আমার বলতে, হুজুর হিন্দু বাড়িতে খাইছি, সন্দেহ হয়েছিল জায়েজ আছে কিনা না আছে, জবাই করছে কেমনি জানি না, মানে এরকম একটা সন্দেহ আছে তার মনের ভিতরে। আমি বললাম তাহলে খাইছেন কেন? সন্দেহ হইলো। খাইছি, এখন আপনাকে জানতে হয়েছি। সন্দেহ হয়েছে, তার আগে থেকে বেঁচে থাকার নাম কি? মুত্তাকিন, তাকওয়া। তাকওয়ার 3 নাম্বারটা হইতেছে সন্দেহ যেটাই হয়, যে কোনো বিধান নিয়ে আপনি সন্দেহ হয়েছে সেখান থেকে বেঁচে থাকবেন। অনেকেই যতই কিছু জানে কিন্তু সন্দেহ হয়েছে আমার দাড়ি সেটিং করা যাবে কিনা। দাড়ি সম্পর্কে সাহাবায়ে কেরামগণের থেকে আছে আল্লাহ রাসূল কখনো কিছু লাগানি নেই, আর সাহাবায়ে কেরামগণ লাগাইছে, কিন্তু আল্লাহ রাসূল সমর্থন করেছেন, এক মুষ্টি হয়ে গেছে, তারপরে কাটিং করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় এক মুষ্টি হওয়ার পর কাটিং করেছেন, কিন্তু অনেকের সন্দেহ হয়ে গেছে যে এটা কি কাটিং করা যাবে, ছোট ছোট করা যাবে। এই যে সন্দেহ কাজ, অনেক সন্দেহ কাজ আছে, আমি তো 2-1টা বলতেছি, আপনাদের মনে আসতে পারে অনেক সন্দেহ কাজ। এই সন্দেহ কাজ থেকে বেঁচে থাকার নাম হইতেছে কি? তাকওয়া। কি? ইত্তাকুল্লাহ, তোমরা বেঁচে থাকো এরকম সন্দেহ কাজ থেকে। ইত্তাকুল্লাহ, তোমরা বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো। কোথা থেকে? শিরকি কুফরি থেকে। ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, আল্লাহ থেকে বেঁচে থাকো এরকম গুনাহ থেকে যেটা আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে না, ওখানটা বেঁচে থাকুন। আল্লাহ আল্লাহ আবার বলতেছেন হাক্কা তুকাতি, এই ভয়টা করবেন হক আদায় করিয়া। কি আদায় করিয়া? হক আদায় করিয়া। হক আদায় কিভাবে করবেন? যে আল্লাহ মহান রব্বুল আলামিনের জন্য ভয় করতে হবে, আর কোনো কারণে না। এখন তাকওয়ার বয়ান সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবীকে বলতেছেন, তিনি কিন্তু একটু মস্ত বড় সাহাবী, নাম শুনছেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত বড় সাহাবী হওয়ার পর আরেকজন সাহাবীকে বলতেছেন, হুজুর আপনি একটু তাকওয়ার বয়ান আমাকে করেন। তার ভিতরে কিন্তু তাকওয়া আছে, তবুও তাকওয়ার জন্য সে বয়ান করতেছে। আর আমরা মনে করি আমার ভিতরে তাকওয়া আছে, শোনার দরকার নাই। এটা যদি মনে করি তাহলে হবে। সাহাবী জানার পরে সে সুসংবাদ পাইছে যে সে জান্নাতি, তবুও সে তাকওয়ার বয়ান আবার শোনার জন্য চেষ্টা করতেছে। আবার সাহাবীকে বলতেছে, মুরব্বী সাহাবীকে, যে আমাকে একটু তাকওয়ার বয়ান করুন। এবার মুরব্বী সাহাবী ছিল কয়েকজন, আবু বকর ছিল, সালমান ফারসি ছিল, আবু যর গিফারি ছিল, এরকম অনেকে ছিল না। এদের কাছে যারও কাজ হোক, যে বলা আছে মুরব্বী সাহাবীর কাছে। কার কাছে? মুরব্বী সাহাবীর কাছে বলতেছেন আমাকে তাকওয়ার কিছু বয়ান করুন। এবার মুরব্বী সাহাবী বলতেছেন, ও ওমর, তুমি কি কখনোই কাঁটাযুক্ত গাছ, এরকম কাঁটাযুক্ত গাছ বনে জঙ্গলে কখনো কি গিয়েছো?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ গিয়েছি। তাহলে যখন গেলা, কে বলতেছে? মুরব্বী সাহাবী। সেখানে যে গিয়েছো, কিভাবে নিজেকে হেফাজত করেছো, কিভাবে তুমি সেখান থেকে কাটা থেকে বাঁচতে পারলা? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাপড়কেও আমি সংরক্ষণ করেছি যেন কাপড় কাটা না লেগে না ছিঁড়া যায়। আবার সংরক্ষণ করেছি আমার মাথাকে যেন আমার মাথার মধ্যে কাটা না বিন্ধে। আবার সংরক্ষণ করেছি আমার পাওকে, পায়ের মধ্যে যেন কাটা না বিন্ধে। আবার সংরক্ষণ করেছি আমার হাতকে, হাতে যেন কাটা না বেঁধে। সর্ব অঙ্গ আমি নিজে হেফাজত করেছি। হেফাজত কইরা আমি সেখান দিয়ে এসেছি যাতে আমার কাটা শরীরে না লাগে। এবার মুরব্বী সাহাবী বলতেছেন, হ্যাঁ, এইটার নামই হইতেছে তাকওয়া। দুনিয়াতে বিভিন্ন রকম গুনাহ হবে, হাতের গুনাহ, ওই গুনাহটা হইতেছে কাটা। ওই হাতের গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তোমার নজরের কিছু গুনাহ হবে, ওই নজরের গুনাহ, সেই গুনার নামক কাটাটা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তোমার মাথার মধ্যে কিছু বুদ্ধি, কিছু টেনশন, কিছু কল্পনা জল্পনা আসবে, সেখান থেকে বেঁচে থাকার নাম হইতেছে মাথাকে গুনাহ থেকে হেফাজত করা, ওইটাই হইতেছে তাকওয়া। তোমার পাওকে কিছু গুনাহ থেকে না যাইয়া হেফাজত করার নাম হইতেছে গুনাহ নামক কাটা থেকে হেফাজত করার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, হ্যাঁ, আমার সর্ব অঙ্গ হেফাজত করার নামই হইতেছে তাকওয়া। তাকওয়া তার মানে আমার সর্ব অঙ্গ হেফাজত করতে হবে, আমার জবান হেফাজত করতে হবে যেন গুনাহের কাঁটা আমার জবানে না বিন্ধে। আমার চোখকে হেফাজত করতে হবে যেন গুনাহের কাঁটা আমার চোখের মধ্যে না আসে। এবার বুঝেন চোখের গুনাহ কি? রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, এমন খারাপ দৃশ্য সামনে পড়েছে, সেটাকে থেকে আপনি যদি চোখকে হেফাজত করতে পারেন, ওই গুনাহ থেকে বেঁচে থাকার নামই হইতেছে তাকওয়া। আপনি যখন দেখলেন পরের মাল পড়ে আছে, হাত দ্বারা উঠায়া যে গুনাহটা হয় সেটাকে গ্রহণ করলে যে গুনাহ হয়, ওই সে গ্রহণ না কইরা নিজে যখন হেফাজতে থাকবেন, হয়তোবা চুরি করার মাধ্যমে হাত দ্বারা চুরি করে, চুরি থেকে যখন নিজেকে হেফাজতে রাখবেন, এই হাতের গুনাহ, সেই কাটা নামক গুনাহ থেকে হেফাজতে থাকার নামে হইতেছে তাকওয়া। আবার পাওকে অনেকে নিয়ে যায় হাইটা যে আমি গুনাহের দিকে যাইতেছি, অন্যকে মারার জন্য হাত দ্বারা যায়, পায়ে দ্বারা হেঁটে যায়, সেই গুনাহ থেকে বেঁচে থাকার নামই হইতেছে পাওকে হেফাজত করা। এটা কিন্তু সাহাবী বয়ান করতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার বলতেছেন, শুধু তাই নয়, নিজের কানকেও হেফাজত করবে, কানে যেন ওই গুনাহ নামক কাঁটাটা না বিন্ধে। কানকে কিভাবে হেফাজত করব? গান বাজনা শোনা আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন। আল গিনাউ ইনবিতুন নিফাকাল ফিল কলব। গান বাজনা শুনিও না। গান বাজনা যদি শুনে অন্তরের ভিতরে ময়লা আবর্জনা হয়, যে ময়লা আবর্জনা হওয়ার কারণে তার আর ভালো কাজ করতে মনে চায় না। যারা সর্বদাই গান বাজনা শুনে ভালো কাজ করতে মনে চায় না, যতই চেষ্টা করে, গান বাজনা শুনে নামাজে দাঁড়ায়, শুধু খালি গান বাজনার কথা মনে পড়ে। টিভি পিসিআরে দেখলো, সেখানে যেরকম নাটক দেখলো, নামাজে দাঁড়ায় মনে পড়ে যায়। এই জন্য নিজেকে চোখে হেফাজত করতে হবে। হেফাজত না করলে ইবাদত বন্দেগীতে মন বসে না। এই জন্য আল্লাহ রাসূল বলতেছিল, আল গিনাউ ইনবিতুন নিফাকা ফিল কলব। আল গিনাউ ইনবিতুন নিফাকা ফিল কলব। এটা কিসের হাদিস? তাকওয়ার হাদিস। শুধু সাহাবের কথা বললাম, উস্তাদজির কথা বলবো। একজন ছাত্র জিজ্ঞাসা করেছেন উস্তাদজিকে তাফসিরের ঘন্টার মধ্যে, আমার মনে আছে মাকসুদ সাহেব সে আয়াতটা আমাদের সামনে তেলাওয়াত করলেন, করার পর বললেন যে এক উস্তাদকে যখন এক ছাত্র জিজ্ঞাসা করছে তাকওয়া কি, উস্তাদ সবাইকে একটা করে মুরগি দিছে হাতে, আর একটা চাকু দিয়েছে, যাও এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা যেখানে কেউ নাই, তোমাকে দেখতে পাবে না কেউ, ওই জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা। এখন ছাত্ররা স্বাভাবিক ভাবে বুঝছে, যায় কেউ পানির মধ্যে ঢুকতে যায় জবাই করে নিয়ে আইছে, আবার কেউ জঙ্গলে যায় জবাই করছে, বিভিন্ন জায়গা থেকে জবাই করে নিয়ে আইছে। কিন্তু একজন ছাত্র সে আর জবাই করে নাই। উস্তাদকে আয়সা বলতেছেন, উস্তাদজি আমি তো আর জবাই করতে পারলাম না, এই দেখেন মুরগি নিয়ে আইছি, চাকু নিয়ে আইছি, কিন্তু জবাই করতে পারলাম না। উস্তাদ বললেন, কেন পারলা না? ছাত্র বলতেছেন, উস্তাদজি আপনি না একটা শর্ত দিয়েছেন এমন জায়গা থেকে জবাই করবা যে জায়গার মধ্যে কেউ নাই।
যে জায়গার মধ্যে কেউ দেখে না, আমি যেখানে যাই সেখানেই মনে হয় কেউ না কেউ আমাকে দেখতে পায়। আমি ওই বনের ভিতরে গেলাম, জবাই করব, মনে হয় কে যেন দেখে আমাকে। আবার যখন আমি ঘরের ভিতরে গেছি, চার দেওয়ালের মাঝখানে যাওয়ার পরে আবার জবাই করব, মনে হয় আমাকে কে যেন দেখে। আবার যখন আমি জনমানবহীন জায়গায় গেলাম, যেখানেই যাই আমি মনে হয় যে আমাকে কে যেন দেখছে। তখন বললো, কে দেখে এটা মনে হয় তোমার? ছাত্র বলতেছেন যে আমার মনে হয় আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। কে দেখতেছে? আল্লাহ। তখন উস্তাদ বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এইটার নামই হইতেছে তাকওয়া। তুমি যেখানে থাকো না কেন, তুমি যে দূরেই থাকো না কেন, পানির নিচে থাকো, আসমানের উপরে থাকো, তুমি যেখানেই থাকো না কেন, ওই জায়গায় যদি তুমি আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহর কথা মনে রাখো, তাকওয়া অন্তরের ভিতরে রাখো, ভয় রাখো গুনাহের, যে গুনাহ হওয়ার কারণে আবার জাহান্নামে যাইতে হবে, যদি তুমি অন্তরের মধ্যে এই ভয়টা রাখো, তাহলে তুমি কখনোই খারাপ কাজ করতে পারো না, কখনোই খারাপ কাজ করতে পারবে না। এর নামে হইতেছে তাকওয়া। এই শিক্ষা দিলেন উস্তাদজি ছাত্রকে। তাহলে তাকওয়া কি জিনিস বুঝলাম তো? হ্যাঁ, হাক্কত কাতি, হক আদায় করে ভয় করতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কাকে? যদি আল্লাহর ভয় থাকে, কোন মানুষের ভয় নয়, আল্লাহর ভয় যদি থাকে, সে কোনদিন কি চুরি করতে পারে বলেন? আমি যে আলোচনা করছি এটা বুঝাইছে তো, সে কি কখনো চুরি করতে পারে বলেন? পারবে না। আল্লাহর ভয় যদি তার থাকে, সে কি কখনোই বেগানা নারীর দিকে তাকাতে পারবে? তার তো মনে আছে আমার চোখের মধ্যে গুনাহ হয়, ওই গুনার কাঁটা থেকে আমাকে বাঁচাইতে হবে, সে তাকাইবে না। সে যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে, সে ভাববে যে আমার জবানেরও গুনাহ আছে, তাহলে বেগানা নারীর সাথে আমার কথা বলা যাবে না, এই চিন্তাটা তার মধ্যে আসবে। সে কি কথা বলতে পারবে? পারবে না। আল্লাহর ভয় যদি তার মধ্যে থাকে, সে কখনো যদি ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, সে যত বড়ই হোক না কেন, সে সায়েন্স মাস্টার হোক না কেন, বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যে যে পদে চাকরি করুক না কেন, কিন্তু তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকার কারণে একজন ইঞ্জিনিয়ার সে কখনোই চুরি করবে না, একজন ডাক্তার অযথা মানুষকে জবাই করবে না, অযথা মানুষকে অপারেশন করবে না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলুন। যদি তাকওয়া থাকে ডাক্তারের কাছে, বিশেষ করে দেখবেন অনেক মানুষ এরকম ডাক্তার হয়েছে, বড় ডাক্তার, ডাক্তার হওয়ার পর অপারেশন করে। জিজ্ঞাসা করলেন যে অপারেশন যখন করা হয় 2000 টাকা লাগে, 3000 টাকা শুধু ডেলিভারি, সাধারণ ডেলিভারি। আবার যখন অপারেশন করবে সে পাবে কত? 10 থেকে 20,000 টাকা। ডাক্তারের মধ্যে যদি এরকম যদি তাকওয়া না থাকে, সে 2000 টাকা, মাত্র 2000 টাকা পাবো, সাধারণ কাজ, ওষুধ দিলে ভালো হয়ে যাবে। সে টাকার লোভে সে কি করবে? তাকওয়া নাই, টাকার লোভ, এই লোভের কারণে সে কি করবে? সাথে সাথে বলবে অপারেশন করা দরকার। সে 10,000 20,000 টাকার জন্য সে আরেকজনের পেটে ছুরি বসাই দিবে। তাকওয়া নাই, তাকওয়া না থাকার কারণে এরকম ইঞ্জিনিয়ার বড় বিল্ডিং করতেছে, সে জানে যে সেখানে 100 কেজি বা 100 বস্তা এরকম সিমেন্ট লাগবে, রড লাগবে, মনে করেন 10 মণ। বোঝার চেষ্টা করেন। সে যখন তাকওয়াওয়ালা নয়, তখন সে ভাববে যে ওখান থেকে কিছু সরাই ফেলাই দেয়, ঠিক কিনা, কিছু সরাই ফেলাই দেয়। এই চিন্তাটা যখন ঢুকবে তার মধ্যে, কারণ তাকওয়া নাই, টাকার লোভের সাথে সাথে কি করবে? কিছু গুম কইরা সেখানে বালু ঢুকাই দিবে, সিমেন্ট লয়ে যাবে। এই জন্য কি হবে? কয়েক বছর পর ওই বিল্ডিংটা ধসে যাবে। এরকম অনেক বিল্ডিং ধসে গেছে না? যেরকম রানা প্লাজা ধসে কত মানুষ মারা গেছে, ঠিক না? পরে বোঝা হয়েছে যে ইঞ্জিনিয়ার ভালো ছিল না। আমার তো মনে হয় ইঞ্জিনিয়ার মনে হয় একটু গাফলা করছে, এই জন্যই বিল্ডিংটা নষ্ট হয়ে গেল। যাই হোক, কথা এতটুকু বেশি বাড়াবো না, কারণ আমাদের সামনে এসে গিয়েছেন তিনারাও আমার সাথে বড়, কিন্তু আমি কিন্তু ছোট্ট। আমি একজন ছাত্র মানুষ মনে করবেন, তারা উস্তাদজির সমান। আমার বয়স হিসাবে যাই হোক, কিন্তু সিনিয়র উপর দিকে, ঠিক আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, জানি না কতটুকু হক আদায় করে আমি আলোচনা করেছি, কিন্তু আমার কোনো বাধা আসে নাই। কিন্তু আসলে বাধা আসবেই, বাধা আসবেই। বাধাটা ছিন্ন করে কথা শুনতে হবে,
কথা বলতে হবে, কারণ দুনিয়াটা কি পরীক্ষার জায়গা। এই দুনিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়ের জন্য পাঠাইছেন। পরীক্ষার হলে যখন যান, যদি ইচ্ছা করেন ভালোটা লিখতে পারেন, আর যদি অনিচ্ছায় ভুল দিয়ে আসেন, কেউ কিছু বলবে আপনারে। সুতরাং দুনিয়াতে আমি আপনি যদি গুনাহ করি, আল্লাহ কখনো বাহির করবেন না। ধরবে কখন? কবরে যায়। কবরে যায় ধরবে। অনেকে বলে, হুজুর কত গুনাহ করি, আল্লাহ কি তাই দেশটা বের করে দিচ্ছে নাকি? বাইর না করলো, কিন্তু কবরে যায় অবশ্যই ধরবে। এজন্য আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। আমার আলোচনার মধ্যে এতটুকু যে তাকওয়া কোথা থেকে আসে, সেই জায়গায় যান, আজ খবর নেন তাকওয়া কোথায় শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ব্যানার দেখতেছেন, মাদ্রাসার মধ্যে তাকওয়া শিক্ষা দেওয়া হয়। এই জন্য আপনার সন্তানকে কমপক্ষে তাকওয়া শিক্ষা দেওয়া হয়, অতটুকু আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মানার তৌফিক দান করুক। আপনাদের সামনে এখন গজল পরিবেশন করবেন। আপনাদের পেশ ইমাম, আগের ইমাম ছিল, হুজুরের নাম হাফেজ মোহাম্মদ সৈকত হোসেন। তিনি আমাদের সুন্দর করে গজল শোনাবে, আমরা সকলেই শুনবো।